নয়ন ও রোশনি 7 বছর ধরে একসাথে ছিল, কিন্তু সম্পর্কের 7টি বছর পেরিয়ে অবশেষে রোশনিকে যখন অন্য একজনের হাত ধরে হেঁটে যেতে দেখলো, তখন নয়নের ভুল ভাঙল। সে বুঝতে পারলো রোশনি সত্যিই তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। নয়ন জানত না, এই 7 বছরে রোশনি তাকে ঠিক 99 বার ক্ষমা করেছিল। ঘটনার সূচনা 3 দিন আগের এক জন্মদিনের পার্টিতে। রোশনি বুক ভরা আশা নিয়ে ভেবেছিল আজ রাতে সবার সামনে নয়ন তাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেবে, কিন্তু নয়নের মন জুগিয়ে চলা রোশনির কপালে জুটাল চরম অপমান। সবার চোখের সামনে নয়ন তার বিশেষ উপহারের নেকলেসটি অন্য এক মেয়ের গলায় পরিয়ে দিল। চোখে জল নিয়ে রোশনি যখন একপাশে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছিল, নয়ন তা দেখেও না দেখার ভান করলো। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও রোশনি নিজেকে সামলাতে ওয়াশরুমে গিয়ে কান্না চেপে রাখলো। কিন্তু নয়নের উদাসীনতা থামেনি। পার্টিতে অন্য মেয়েদের সাথে ফাজলামো আর ফ্লার্ট করতেই সে ব্যস্ত রইল। সেই রাতেই রোশনি বুঝে গেল নয়নের কাছে সে ভালোবাসার মানুষ নয়, স্রেফ 7 বছরের এক খেলনা। নয়নের বন্ধুরাও তাকে বারণ করেছিল এতটা বাড়াবাড়ি না করতে, কিন্তু অভিজাত ঘরের বেপরোয়া ছেলে নয়নের তাতে কিছু যায় আসে না। সে অহংকার করে বলছিল ও তো আমার কথায় ওঠে আর বসে যাবে আর কোথায়। কিন্তু এবার নয়ন ভুল হিসাব কষেছিল। রোশনি ততক্ষণে তার জিনিসপত্র গুছিয়ে ঘর ছাড়ার জন্য প্রস্তুত। বাসায় ফিরে নয়ন যখন তাকে ব্যাগ গুছাতে দেখলো, অনুশোচনা তো দূরে থাক, উল্টো হুমকি দিয়ে বলল, রোশনি, তুমি যদি এখনই আমার জন্য লেবুর শরবত বানিয়ে দাও তবে তোমার এই নাটক আমি ক্ষমা করে দেব। রোশনি শান্ত গলায় বলল, আমরা আলাদা হয়ে গেছি নয়ন, তোমার নতুন বান্ধবীদের বলো শরবত বানাতে। নয়ন গর্জে উঠল, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তোমাকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসবে না। রোশনি এক মুহূর্ত না থেমে ঘর থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে টেবিলে নাস্তা করতে গিয়ে নয়ন দেখলো তার পছন্দের স্যুপের স্বাদ আগের মতো নয়। কাজের লোক ডেকে ধমক দিতেই সে জানাল নয়নের পেটের সমস্যার কথা ভেবে রোশনি প্রতিদিন ভোরবেলা উঠে নিজের হাতে সেই স্যুপ বানাত। নয়ন তখন ফোন তুলে রোশনিকে কল দিতে গিয়ে দেখলো তার নম্বর ব্লক লিস্টে। এদিকে রোশনি ফিরে গেছে তার পুরানো বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিতে। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন ডক্টর আরিয়ান, বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রফেসর এবং আন্তর্জাতিক গবেষক, যিনি রোশনিকে বহু বছর ধরে ভালোবাসতেন। কিন্তু রোশনি নয়নের প্রেমে পড়ে নিজের স্বপ্ন ও পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল। রোশনি যখন আরিয়ানকে বলল, আমি আপনার অধীনে পিএইচডি করতে চাই, আরিয়ান হাসি মুখে উত্তর দিলেন, আমি তো এই দিনটির জন্যই এতদিন অপেক্ষা করছিলাম রোশনি। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের মাঠে ধুলো উড়িয়ে থামল নয়নের দামি গাড়ি। রোশনিকে ফেরাতে এসে সে যখন দেখলো পাশে একজন নতুন পুরুষ দাঁড়িয়ে, নয়নের রাগ আর হিংসা মাথা চাড়া দিয়ে উঠল। নয়ন গাড়ি থেকে নেমে অপমানজনক সুরে বলল, রোশনি, এই ফালতু লোকটার জন্যই তুমি আমাকে ছেড়েছো? আমার মতো ধনীর সাথে এই রাজহাঁসের তুলনা করো না। আরিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, তুমি ওকে মর্যাদা দিতে পারোনি, কিন্তু তার মানে এই নয় যে অন্য কেউ ওর মেধার মূল্য দেবে না। ও সঠিক পথেই ফিরে এসেছে। নয়ন রোশনির হাত ধরে টানতে চাইলে আরিয়ান মাঝখানে এসে তাকে থামিয়ে দেন। নয়ন রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে উঠল, তুই স্রেফ আমার সাথে রাগ দেখাচ্ছিস। রোশনি, তুই আমার কাছেই ফিরে আসবি। রোশনি নয়নের দিকে আর ফিরেও তাকাল না। সে আরিয়ানের সাথে হেঁটে চলে গেল নিজের নতুন স্বপ্নের দিকে, আর নয়ন দাঁড়িয়ে রইল তার অহংকার আর ভাঙা সম্পর্কের অবশিষ্ট ছাই নিয়ে। প্রথমবারের মতো অনুভব করলো যে তার খেলায় সে এবার সব হারিয়ে ফেলেছে।